নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজ তোমাদের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজ শেয়ার করব কাঁচা আমের মোরব্বা। ভীষণ লোভনীয় আর অনেক দিন সংরক্ষণ করে তোমরা খেতে পারো। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। ঘরে রয়েছে একটা আম, কিন্তু কি আর করি, যেহেতু মোরব্বাটা খেতে ইচ্ছা হলো তাই ভাবলাম রেসিপিটি করেও ফেলি। অবশ্যই তোমরা অনেকগুলো আম দিয়ে রেসিপিটি করতে পারো, ভীষণ লোভনীয় হয় খেতে। তো দেখো, একটা আমকে নিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে আটিটা একটু শক্ত হয়েছে, তাহলে কি হয়, আমটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। গ্যাসে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা বেশ গরম হয়ে আসলে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমটাকে 2-3 মিনিট মতো সিদ্ধ করে নেব। আমটা যদি ছুরি দিয়ে চাপ দিই তাহলে কিন্তু কেটে যাচ্ছে, মানে বেশ খানিকটা শক্তও থাকবে, আবার একদম গলেও যাবে না। এই অবস্থায় আমি সিদ্ধ করে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার নিয়ে নেব আলাদা একটা ফ্রাইং প্যান, যেখানে আমি মোরব্বাটা তৈরি করে নেব। যতটা আম নেবে সেই পরিমাপ করেই চিনিটা নিতে হবে। আমের পরিমাপ অনুযায়ী হাফ বাটির একটু বেশি আমি চিনি দিয়েছি। এখানে যেহেতু ঘরে আমার নকুলদানা রয়েছে, তাই আমি নকুলদানা এবং চিনি দুটো মিক্সড করেই করছি। তোমরা যে কোনো মিষ্টি কিছু দিয়েই রেসিপিটি করতে পারো। তো দেখো, এবার হালকা আঁচে আমি নকুলদানা এবং চিনিটাকে বেশ গলিয়ে নিয়েছি। এবার যখন জালটা উঠে আসবে সেই টাইমে এখানে আমি অ্যাড করছি 2 এলাচ। এলাচ দুটোকে অবশ্যই ফাটিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতা, দারচিনি আর এলাচ চিনির রসের সঙ্গে কিছু সময় ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে আমি মিডিয়াম ফ্লেমে চিনির রসটা ফুটিয়ে নিয়েছি। তারপর যখন চিনির রসটা হাতে নিয়ে দেখছি বেশ একটা চিটচিটে ভাব হয়েছে, সেই টাইমে এখানে সিদ্ধ করা আমটা অ্যাড করে দেব। এক এক করে সব আমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পরিমাণে খুবই কম, তাই টাইমটাও খুবই কম লেগেছে। আর রেসিপিটি কিন্তু তৈরি করতে খুবই সহজ, খেতে ভীষণই ভালো লাগে। একটা খেলে তোমার আরেকটা খেতে ইচ্ছা করবে। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5-7 মিনিট ধরে জ্বালিয়ে নেব। তোমাদের কাছে ফিরে আসছি আমি 5-7 মিনিট পর। তো এই টাইমে দেখো, ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে আসছে। আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে সেই একই ফ্লেমে আরও 5-7 মিনিট জ্বালিয়ে নেব। তো ফিরে আসছি আরও 5 মিনিট পর। দেখো, এখানে কিন্তু একটু কালার ধরেছে আর রসটাও ভীষণভাবে আমের মধ্যে ঢুকেছে, আর আমটাও বেশ ফুলে ফুলে উঠেছে। আরও কিছু সময় জ্বালিয়ে নেব, পুরোপুরি পারফেক্ট রং আসা অবধি। আরও 5 মিনিট পর ফিরে আসছি। দেখো, বেশ খানিকটা কালার ধরেছে। পুরোপুরি তৈরি হতে আরও 5 মিনিট জাল করতে হয়েছে। এবার কিন্তু রেসিপিটি পুরোপুরি তৈরি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কতটা রসালো, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি অনেক দিন ধরে তোমরা খেতে পারবে। তো বন্ধুরা, খুবই ছোট্ট এবং সহজ রেসিপি শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো। তো বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।